এই বাড়ি জায়গা বন্ধক রেখা টাকা নিতেছস, টাকা যদি সময় মতন ফেরত দিতে না পারস কি হইতে পারে জানোস তো? হ জানি। কাকা, এই যে আমার 10 কান বান্ডিল আছে, সব 1000 টাকা। এলো এনে 10 লাখ টাকা আছে, ভালো মতো বই না দিবি। না না খান সাহেব, গরম লাগবো না। আপনি গ্রামের মান্যগণ্য ব্যক্তি, আপনার উপরে বিশ্বাস আছে। ঠিক আছে, টাকাটা সঠিক কামে লাগা, দোয়া করে দেন তো কামটা হবে। জি, সালাম আলাইকুম। চলো চল। কাকা, আমার একটা জিনিস মাথায় ধরতে আছে না, মতির ভিটা বাড়িতে এত দাম হইব না, তার লাগে আপনি এত টাকা দিলেন কেন? এই বিড়া বাড়ির চাইতেও মতির কাছে অনেক দামি একটা জিনিস আছে। কি জিনিস আছে কাকা? আছে অনেক সুন্দর একটা জিনিস। ওই জিনিসটা আমার লাগবো, এর লেগে ওরে এত টাকা দিছি, যাতে জীবনও পরিশোধ করতে না পারে। বুঝতে পারছি কাকা, ও সমরে আপনার মনে ধরছে, এর লেগাই তো কই আপনার মতো একটা হারামজাদা তো ভালো মানুষ হইলেন কেমনে? একটা থাপ্পড়। আহ, রাজা ভাই, আর তো কিছু জানাইলেন না, মানে ভিসাটা কবে পাবো? আরে 1 সপ্তাহের মধ্যেই তুমি যাবা। 1 সপ্তাহের মধ্যে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাজা ভাই একটু দেখেন, বাড়িঘর সব বন্ধক থেকে টাকা আনছি তো, একটু উল্টা পাল্টা হয়ে গেলে কিন্তু আমি শেষ, মরা ছাড়া আমার আর কোনো গতি থাকবো না। তুমি এত টেনশন করো কে? আমি আছি না। না মানে সব টাকাই তো আপনার হাতে তুইলা দিছি, তাই একটু ডর ডর লাগে আর কি। আরে মিয়া, এত ভয় পাইও না, তোমার টাকা আমি নিজের টাকার মতো করে আগলায় রাখবো। আচ্ছা ভাই। তোমার ভিসা খুব তাড়াতাড়ি আয় পড়বো, তোমার তাড়াতাড়ি পাঠাই দেবো, ঠিক আছে? আচ্ছা যাও। আচ্ছা। এবার আমাকে আর অভাব থাকবো না। রাজা ভাই, রাজা ভাই, ও রাজা ভাই, কই গেলা? রাজা ভাই, ভাই তালা দাও ওকে। ভাই এই যে রাজা দালালের বাড়ি তালা দেওয়া কে? ওই কই গেছে? উনি তো মানুষের টাকা মাইরা পালাইছে। আমার থেকে 20 লাখ টাকা নিছে, আপনার থেকে কত নিছে? আমার টাকা, আমার ভিটা মাটি, আমার বাড়িটা বন্ধক দেওয়া, আমি আমার বউটার লয়ে কই যাবো, কার কাছে যাবো? আমার তো সব শেষ হয়ে গেল, আমার আর কি হইব? আমার তো সব শেষ হয়ে গেল আল্লাহ, আমি আর কই যাবো, আমি কার কাছে যাবো? আমার ভিটা জমা দেওয়া টাকা